রাত হলেই সাদা ধোঁয়ায় ভরে যাচ্ছে বায়ু দূষণ। পশ্চিমবঙ্গেও দিল্লির মতো বায়ু দূষণ শুরু হয়ে গেছে। কদিন আগেই টিভিতে শুনছিলাম যে এই বায়ু দূষণ সম্পর্কে একটা প্রোগ্রাম হচ্ছিল। সেখানে মেন প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন ডক্টর সুনীল পাল। তিনি এই সত্যকে তুলে ধরলেন যে রাজ্যের বায়ুমণ্ডলের ওজোন স্তরে ক্লোরোফ্লুরো কার্বন ছিদ্র তৈরি করছে। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এই রশ্মি জীবজগতের পক্ষে খুবই ক্ষতিকর, কেননা এতে স্কিন ক্যান্সার ও অন্যান্য সাংঘাতিক রোগ সৃষ্টি হতে পারে। অন্যান্য ক্ষতিকর গ্যাস যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড পরিমাণে বায়ুতে অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এইসব গ্যাস মানুষের হৃদযন্ত্র, ফুসফুস ও অন্যান্য শ্বাস অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের তো উচিত এই ওজোন স্তরকে সুরক্ষিত রাখা, কিন্তু আমরা জেনে শুনেও কম বেশি আমরা সবাই জানি যে সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের জন্য কতটা খারাপ, ক্ষতিকর, কিন্তু জেনে শুনেও আমরা অনেকেই অবুঝ হয়ে যাই। অনেকেই আমরা ঠিকঠাক করে নিয়মগুলো পালন করতে পারি না। তো যাই হোক, সবারই উচিত আমাদের এই বায়ুমণ্ডলের ওজোন স্তরকে সুরক্ষিত রাখা।